ধেয়ে আসছে মার্কিন আগ্রাসন। এবার ইরানে কথিত গণতন্ত্র রপ্তানি করার মিশনে নেমেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাগর মহাসাগর পেরিয়ে ইরানের দিকে ছুটছে মার্কিন বিমানবাহী রণতরী আর গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী শক্তিশালী যুদ্ধজাহাজ। ইরানের দাবি, মার্কিন সামরিক হামলা মোকাবেলায় দেশটি তৈরি আছে। কতটুকু সেই প্রস্তুতি? মার্কিন যুদ্ধজাহাজ থেকে ছোড়া অত্যাধুনিক আর শক্তিশালী সব ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে হবে ইরানকে। দেশটির আকাশ প্রতিরক্ষা মূলত বাভার 373 ব্যবস্থার উপর নির্ভরশীল। তেহরানের দাবি, এটি রাশিয়ার S-300 এবং S-400 সিস্টেমের সমকক্ষ। তাদের মতে এই ব্যবস্থা 300 কিলোমিটার বেশি দূরের লক্ষ্যবস্তুকে ভেদ করতে পারে এবং রাডার ফাঁকি দিতে সক্ষম স্টেলথ যুদ্ধবিমান ও ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম। সায়াদ 4B ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বাভার 373 450 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে বলে দাবি করা হয়। এর মানে এটি পুরো পারস্য উপসাগর এলাকা রক্ষা করতে পারবে। রাশিয়ার তৈরি S-300 PMU-2 আছে ইরানের হাতে। ওই সিস্টেম একসঙ্গে 100টি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে। তবে 2024 সালের অক্টোবরে উত্তেজনা চলার সময় পাওয়া তথ্য অনুযায়ী এই সিস্টেমের বেশ কিছু ব্যাটারি সফলভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল। আধুনিক ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার বিরুদ্ধে এই সিস্টেমের কার্যকারিতা নিয়ে প্রশ্ন আছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। F-35C এর মতো স্টেলথ যুদ্ধবিমান মোকাবেলায় রাশিয়ান রেজোনান্স NE রাডার মোতায়েন করেছে ইরান। এই অতি উচ্চ ফ্রিকোয়েন্সির ব্যবস্থাটি দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করে শত শত কিলোমিটার দূর থেকে ছুটে আসা স্টেলথ বিমানের উপস্থিতি শনাক্ত করতে পারে বলে জানা যায়। USS আব্রাহাম লিঙ্কন থেকে যুদ্ধবিমান কখন আকাশে উড়েছে সেই খবর ইরান হয়তো জানতে পারবে। তারপর আসবে সেগুলো সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু করার লড়াই। USS আব্রাহাম লিঙ্কনকে রক্ষা করতে আসা মার্কিন যুদ্ধজাহাজগুলো টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করে। সেগুলো মাটির খুব কাছ দিয়ে উড়ে চলে। আর বাভার 373 সিস্টেমের মতো ভূমিভিত্তিক রাডারগুলো পৃথিবীর বক্রতার কারণে খুব বেশি দূর কাভার করতে পারে না। ফলে টমাহক ক্ষেপণাস্ত্রগুলো 30 থেকে 40 কিলোমিটারের মধ্যে না আসা পর্যন্ত রাডারে ধরা পড়ে না। আর মার্কিন স্টেলথ যুদ্ধবিমান F-35C লাইটনিং 2 বিমানে রয়েছে উন্নত ইলেকট্রনিক যুদ্ধের স্যুট, যা শত্রুপক্ষের রাডারের ফ্রিকোয়েন্সি শনাক্ত এবং জ্যাম করতে পারে। এমনকি ইরানের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যদি বিমানটিকে শনাক্ত করে, তাহলে ক্ষেপণাস্ত্র ধেয়ে আসার আগেই বিমানটি রাডারকে বিভ্রান্ত করে দিতে পারে। অর্থাৎ উন্নত সিস্টেমগুলো ব্যবহার করে ইরান বুঝতে পারবে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা কখন আরম্ভ হচ্ছে। কিন্তু খুবই নিচ দিয়ে উড়ে আসা ক্ষেপণাস্ত্র আর জ্যামিং প্রযুক্তিতে সজ্জিত স্টেলথ যুদ্ধবিমানের সমন্বিত হামলা মোকাবেলা করা ইরানের জন্য কি বেশি চ্যালেঞ্জিং হবে? নাকি যুদ্ধ শুরু হলে ইরানের সামরিক সক্ষমতা ট্রাম্পের কালঘাম ছোটাবে?